আমরা গত 3 জুমা থেকে সূরাতুল ফিলের আলোচনা করতেছিলাম। আমরা আপনাদের সম্মুখে সূরাতুল ফিলের শানে নুজুল সম্পর্কে আলোচনা করেছিলাম। ইয়ামেন থেকে আব্রাহার বাহিনী যেভাবে করে পবিত্র মক্কা শরীফ আক্রমণ করেছিল সেই বিষয় সম্পর্কে অবগত করেছিলাম। পাশাপাশি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই কথা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পূর্বের কাফেররা যেভাবে মুসলমানদেরকে ধর্মাবলম্বীদেরকে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত যে ধর্ম যুগ যুগ ধরে আসতেছিল সেই ধর্মের প্রতি অবিশ্বাসীরা যেভাবে আক্রমণ করেছিল সেই বিষয় সম্পর্কে আমরা গত জুমায় অবগত হয়েছিলাম। প্রিয় হাজিরিন, এর ধারাবাহিকতায় পবিত্র কালামুল্লাহ শরীফের একই সূরায় আল্লাহ পাক এর পরে বলেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি দেখোনি, আল্লাহ পাক বলতেছেন তিনি কিভাবে তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিলেন। আল্লাহ পাক যে কাফেরদের চক্রান্তটাকে ব্যর্থ করে দিয়েছেন সেটা কিভাবে করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। যুগ যুগ ধরে যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে, যেখানে আলো থাকবে পাশাপাশি অন্ধকার থাকবে, যেখানে সত্য থাকবে পাশাপাশি মিথ্যা থাকবে, যেখানে মানুষ হকের পথে আহ্বান করবে পাশাপাশি কিছু মানুষ বাতিলের পক্ষে আহ্বান করবে, যেখানে মানুষ সত্য কথা প্রকাশের জন্য সত্য কথা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে পাশাপাশি কিছু মানুষ মিথ্যার আশ্রয় নিবে এবং তাদের মিথ্যাকে প্রচলন করার জন্য কিছু মানুষ মিথ্যার পক্ষ অবলম্বন করবে। এটা যুগ যুগ ধরে, এটা আল্লাহ পাক যখন থেকে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন তখন থেকেই সত্য মিথ্যার লড়াইটা চলে আসতেছিল। এমনকি জান্নাতের মধ্যে পর্যন্ত সত্য মিথ্যার লড়াই চলেছিল। ওই যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ পাক বলেছিলেন উসজুদু লি আদম, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার প্রায় শুরুর দিকে রয়েছে উসজুদু লি আদম। সেখান থেকে শুরু হয়ে গেল অসত্যের প্রতিষ্ঠিত। ইবলিস সিজদা করে নাই, ফাসাজাদু সবাই সিজদায় নত হয়ে গেলেন, কিন্তু ইবলিস কি বলল? সে সিজদা করলো না। আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি অবাধ্য হয়েছো, অস্বীকার করেছো, তোমাকে অস্বীকৃতিদের দলের অন্তর্ভুক্ত করে দেব। এরপরে আমার আল্লাহ পাক মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে অবস্থান করার জন্য সুযোগ দিলেন, বললেন ওই গাছটির নিকটে যেও না। কিন্তু শয়তান সেখানে কি করলো? মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য সে তাদেরকে আক্রান্ত করলো এবং তাদেরকে গাছের দিকে নিয়ে গেল। এরপরে তাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠানো হলো। এরপর আবার তাদের সন্তানদের মধ্যে থেকে হাবিল কাবিলের ঘটনা শুরু হয়ে গেল। এইভাবে করে যুগ যুগ ধরে যেখানে সত্য সেখানে মিথ্যার একটা দল সেখানে থাকে। একদল সবসময় সত্যের পক্ষে থাকে, আরেক দল সবসময় মিথ্যার পক্ষে থাকে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি ওই সমস্ত চক্রান্তকারীদেরকে আমি কি ধ্বংস করে দিই নাই যারা কাবা শরীফ আক্রমণ করার জন্য এসেছিল। হাদিস শরীফের মধ্যে এসেছেন ইন্নাল্লাহা হাবাসা আম্মাক্কাতা ফিলা ওয়াসাল্লাত আলাইহা রাসূলাহু ওয়াল মুমিনিন। হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন নিশ্চয় আল্লাহ তাআলা মক্কা থেকে হস্তি বাহিনীকে আটক করে রেখেছেন, তাদের থেকে মক্কাকে আমার আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং যারা মুমিন ছিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনদেরকে বিজয় দান করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক ঘোষণা করে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাক বলতেছে যুগ যুগ ধরে যে সমস্ত মানুষগুলো সত্যের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে,
তাওয়াক্কুল করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে যারা যুগ যুগ ধরে আমি আল্লাহ তাআলার উপর যারা তাওয়াক্কুল করবে, আমি আমার ওই বান্দাদেরকে যুগ যুগ ধরে যত ধরনের মিথ্যা অপবাদ, মিথ্যা মারামারি, মিথ্যা রাহাজানি, মিথ্যা প্রতিষ্ঠা হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা যারা হকের পথে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই উদ্ধার করার জন্য আমি আল্লাহই যথেষ্ট রয়েছি। মোহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা তালাকের ৩ নং আয়াতের মধ্যে এই কথা বলতেছেন, যুগ যুগ ধরে মিথ্যা থাকবে, হকের পক্ষেও কিছু মানুষ থাকবে, তবে হ্যাঁ যারা হকের পক্ষে থাকবে দেখা যাবে তাদের সংখ্যাটা সবসময় কম থাকবে, কিন্তু বিজয়টা তাদের পক্ষেই আসবে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দল বেশি দেখে সেদিকে ঝাঁপ দেওয়ার কোনো কারণ নেই, শক্তিশালী দেখে সেদিকে ঝাঁপ দেওয়ার কোনো কারণ নেই। ৬০,০০০ সৈন্যবাহিনী, হস্তি বাহিনী সহ মক্কা আক্রমণ করার জন্য এসেছে। আব্দুল মুত্তালিব কি বলেছিল? কাবা ধরে বলল, কাবার মালিক, কাবা তোমার উপর ছেড়ে দিলাম, আমাদের এখানে কিছু করার নাই, আমরা চলে যাচ্ছি। আব্রাহার কাছে যখন গিয়েছিল তখন কি বলেছিল? তোমার দলবল বুঝি আমার উট ঘোড়া নিয়ে এসেছে, আমি সেগুলোর জন্য এসেছি, সেগুলো আমাকে দিয়ে দাও। সে বলে, কি বলো, তুমি কি কাবা রক্ষা করবা না? তুমি এখানের সর্দার, তুমি এখানের নেতা, তুমি কি কাবা রক্ষা করার জন্য আসো নাই? তখন আব্দুল মুত্তালিব সোজা জবাব দিলেন, কাবা রক্ষা করার দায়িত্ব আমার না, আমি কাবার মালিক নই, কাবার মালিককে বলে এসেছি কাবা রক্ষা করার জন্য, তবে আমি দুনিয়াবি নিয়ম নীতি অনুসারে যেগুলোর মালিক সেগুলো আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তো সে কাবাকে আমার আল্লাহ রক্ষা করে নাই? সে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আমি রবের উপর ভরসা করবে, কঠিন মুহূর্তেও আমি আল্লাহ তাআলার উপর যারা ভরসা করবে, আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করার জন্য একাই যথেষ্ট। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে দল দেখে নয়, মব দেখে নয়, শক্তিশালী গ্রুপ দেখে নয়, ক্ষমতা দেখে নয়, ভরসা করতে হবে সত্যর পথে, হকের পথে। হক কথা বলে হকের দিকে যদি আমরা থাকি, নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর আসবে কি আসবে না বলেন? অবশ্যই আসবে। সুতরাং আমাদেরকে সে আল্লাহর দিকে মজবুত হয়ে থাকতে হবে। আল্লাহ পাক আরো সুন্দর করে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হকের পক্ষে যদি থাকতে হয় তাকে ধৈর্যশীল হতে হবে। কিছুক্ষণ পর পর মত পরিবর্তন করা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপর যদি সাহায্য আসে, তবে সাহায্যটা আমার আল্লাহ তাআলা হঠাৎ হঠাৎ করে দেয় না। আমার আল্লাহ তাআলা আগে মানুষের সবরগুলো সম্পর্কে অবগত হয়, তারপরে আমার আল্লাহ তাআলা মানুষের উপর সাহায্য প্রেরণ করে থাকে। যেমন আমার আল্লাহ তাআলা সাহায্য প্রেরণ করেছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কওমকে যখন দ্বীনের পক্ষে ডাকতেছিলেন, আমার আল্লাহর দিকে যখন আহ্বান করতেছিলেন, তিনি দীর্ঘদিন যাবত আমার আল্লাহর দিকে আহ্বান করলে তার কওমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আরো আক্রমণ শুরু করে দেয়, তার উপর জুলুম শুরু করে দেয়, তার উপর নির্যাতন যখন শুরু করে দেয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, হায় আল্লাহ তাআলা, এই মানুষগুলো আমার কথার দিকে এগিয়ে আসতেছে না, ইয়া রাব্বুল আলামিন, আমার পক্ষে আর কিছু করার মতো সুযোগ নাই, আল্লাহ পাক তুমি তাদেরকে হেদায়েত করো, অন্যথায় তাদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহকে এইভাবে করে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ কবুল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তি বানানোর জন্য হুকুম করলেন, নৌকা বানানোর জন্য হুকুম করলেন। তারপরে তার অনুসারীদের মধ্য থেকে সকল ধরনের প্রাণীকুল থেকে এক জোড়া করে তার নৌকার মধ্যে নেওয়ার জন্য হুকুম করলেন। তিনি তা করলেন। আর যারা অবাধ্য ছিলেন, অবাধ্যদের মধ্যে তার নিজের সন্তান কানান অবাধ্য ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অবাধ্য হয়ে তিনি বললেন, তোমার রব পানি দিতে পারবে, এই শুকনো জায়গার মধ্যে কতটুকু পানি দিতে পারে আমি দেখব। আমাদের এলাকার মধ্যে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে,
পানি দিলে কতটুকু দিতে পারে? আমি পাহাড়ের উপর উঠে যাব, কারণ তিনি ছিলেন প্রায় 70 হাত পর্যন্ত লম্বা। তিনি বললেন, আমি এত লম্বা হওয়ার পরেও তোমার রব কতটুকু পানি দেয় আমি দেখতে চাই। এরপরে প্রয়োজনে পাহাড়ে উঠবো, তারপরে তোমার এই কিস্তির মধ্যে আমি কেনান ওঠার জন্য প্রস্তুত নই। আল্লাহ পাক বললেন, ওগো নূহ নবী, আর অপেক্ষা করার প্রয়োজন নাই, আপনি কিস্তির মধ্যে উঠে যান। সন্তান বলে আপনি মায়া দেখাতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বুঝি না, স্ত্রী বুঝি না, পুত্র বুঝি না। আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কলবের কথাগুলো শুনতে চাই। নূহ আলাইহিস সালামের সন্তান মানে নেই। যখন পানি আসা শুরু করলো, তার কোমর পর্যন্ত হলো, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই বাবা চলে আসো না। সে বলে, এতটুকু পানি গোটা দুনিয়া ডুবে যাবে, এটা কিভাবে সম্ভব? আমি দেখতে চাই। আমি এত লম্বা, আমার হাত গলা পর্যন্ত পানি আসতে অনেক সময় লাগবে। আস্তে আস্তে যখন গলা পর্যন্ত আসলো, সে পাহাড়ে উঠলো। পাহাড় শুদ্ধ যখন ডুবে গেল, তারপরে সে নিজেই ডুবে গেল। যখন একদম ডুবে যাওয়ার শেষ মুহূর্তে যখন হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিবে, আমার আল্লাহ বলেছে, এবার আপনার আওয়াজ স্টপ রাখুন, এখন আর ডাকার কোনো সুযোগ নাই। আমরা অনেকে বলে থাকি, এখন যা করি না না করি, মৃত্যুর আগে তওবা করে ফেলবো। সাকারাতুল মউত এটা কবুল হবে না, মনে রাখবেন। আমাদের সমাজে একটা প্রচলন আছে, মানুষের ঘর ঘরে এসে গেছে, ডাক এসে গেছে, নিঃশ্বাস আর নিতে পারতেছে না। মরে যাওয়ার মুহূর্তে অনেক সময় আমরা আলেমদেরকে ডাকে বলি, হুজুর একটু তওবা করান। এই মুহূর্তে যিনি নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে, তখন যদি আমি তাকে গিয়ে তওবা পড়তে বলি, কালিমা পড়তে বলি, তখন সে নিঃশ্বাসের কষ্টের জ্বালায়, তখন তাকে যদি আমি কালিমা পড়তে বলি, সে আরো উল্টা তার মন থেকে খারাপ শব্দ বাহির হয়ে যাবে। আর সেই মুহূর্তের তওবা আমার আল্লাহ তাআলা কবুল করবে না। তওবা করতে হবে কখন? এই মুহূর্তে। এখন আমরা যারা এখানে এসেছি সবগুলো সুস্থ, আশা করি কারো মাথা ব্যথা শুদ্ধ নাই, একদম ফ্রেশ হয়ে মসজিদে চলে আসলাম কত আনন্দের সাথে। এই মুহূর্তে আমি মরে যাব সেরকম আমাদের ধারণা নাই। এই মুহূর্তে যদি আমরা আল্লাহকে একবার আল্লাহর কাছে তওবা করি, সেটা 70 বার হয়ে আল্লাহর দরবারে কবুল হবে। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে সাহায্য করেন? রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য উদাহরণ দিয়ে আমার আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য রেখেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলে গিয়ে যখন তিনি তার এলাকা ত্যাগ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ ঘটনা, তাকে মাছের পেটের মধ্যে ঢুকিয়ে ফেললেন। মাছের পেটের মধ্যে ঢুকানোর পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে আবার রক্ষা করলেন। শুধু মাত্র সেটা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নির কুণ্ডি থেকে আমার আল্লাহ তাআলা রক্ষা করে মানুষদেরকে উদাহরণ হিসেবে রেখে দিলেন। যেখানে দুনিয়ার সমস্ত সাহায্য শেষ হয়ে যায়, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যগুলো মানুষের জন্য অবধারিত হয়ে যায়। এরপরে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য উদাহরণ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো রাখলেন। বদরের যুদ্ধের দিকে দেখেন, খন্দকের যুদ্ধের দিকে দেখেন, আমার আল্লাহর হাবিব যখন হিজরত করলেন, হিজরতের সময়টা আপনারা দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জন্যও সাহায্য আসমান থেকে প্রেরণ করে দিয়েছে। আপনি যখন দেখবেন খন্দকের যুদ্ধের মধ্যে যখন কাফেরের সংখ্যা ছিল অধিক, কাফেরের সংখ্যা, মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেররা যে জায়গার মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদের ওই এলাকার মধ্যে শীত প্রবাহমান করে দিলেন, কাফের গুলো অস্থির হয়ে গেলে, এমন ভাবে তারা নিপতিত হয়ে গেলেন, যারা যুদ্ধ করার সময় কই নিজেদের জান নিয়ে বাঁচার সময় তো পাই নাই। আমার আল্লাহ পাক এই মানুষদের জন্য সেই উদাহরণ আল্লাহ তাআলা আবার রেখে দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূলের মাধ্যমে, এই দুনিয়ার মানুষদেরকে বলতেছে আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে কিভাবে ব্যর্থ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলাকে এখনো আমাদের জন্য সাহায্য প্রেরণ করতে কি পারেন না? আরো উদাহরণ, আল্লাহ তাআলা বদরের যুদ্ধের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য উদাহরণ হিসেবে রেখে দিলেন মাত্র 313 জন। আর ওইদিকে 1000 কাফের থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন 313 জনের ভিতরে মহান আল্লাহ আসমান থেকে ফেরেশতা ঢুকিয়ে দিয়ে জয় দান করে দিয়েছেন।
হিজরতের সময় গুহার মধ্যে যখন আমার আল্লাহর হাবিব ঢুকে যায়, তাৎক্ষণিকের মধ্যে উপরে মাকড়সা বাসা বাঁধে, আর পাখিরা সেখানে বাসা বাঁধে। মাকড়সা জাল দেয়, পাখিরা বাসা বাঁধে, আবার ডিম পাড়ে। এখান থেকে উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ওই মুহূর্তে সাহায্য প্রেরণ করে যেই মুহূর্তে মুমিনদের যাওয়ার মতো আর কোনো পথ থাকে না। ঐক্যবদ্ধ হয়ে মুমিনরা জিহাদ করার পরে যদি মুমিনরা পরাজিত হয়ে যাবে এমন মুহূর্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আমি আল্লাহ তাআলা সেই মুহূর্তে মুমিনদের জন্য সাহায্য প্রেরণ করে দিব। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহান। এমনি এমনি আল্লাহ তাআলা সাহায্য প্রেরণ করবে না। কখন সাহায্য প্রেরণ করবে? একজন মুমিন সেই দুনিয়ার সমস্ত কিছু থেকে মাহরুম হতে 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 একদম শেষ মুহূর্ত সে আর পথ দেখে না, তবে সেই মুহূর্ত যদি আল্লাহকে ধরে রাখে, আল্লাহকে ধরে রাখতে হবে। আমরা তো একটু থেকে একটু এদিক ওদিক হলে কার কাছে যাব, কোথায় যাব, আমরা আর পথ পাই না, শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করি সাহায্যের জন্য। হ্যাঁ, দুনিয়াবি সাহায্যের কতগুলো বিষয় আছে, সেগুলো দরকার আছে। আমি রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যেতে হবে, তার পরামর্শ নিতে হবে, তার ঔষধগুলো খেতে হবে। এখন আমি রোগাক্রান্ত হয়েছি, কারো কাছে না গিয়ে সেই মুহূর্তে শুধু আল্লাহকে ডাকতেছিলাম, সেরকম নয়। কিছু কিছু বিষয় আছে আপনি হক প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যেখানে বাতিল আপনাকে আক্রান্ত করে ফেলেছে, আপনি সেখানে সাহায্য প্রার্থনা করবেন, আপনার অন্য ভাইদের সহযোগিতা নেবেন। আপনি ডাক্তারের কাছে যেমন যাবেন, পাশাপাশি আল্লাহকেও ধরে রাখতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আপনার ট্রিটমেন্টটা সঠিক জায়গায় গিয়ে সঠিক ডাক্তারের কাছে পৌঁছাবে। আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিবে এই মানুষটাকে এই ওষুধটা দিলে এই মানুষটা ভালো হবে। তো যেখানে যাই না কেন ভরসা রাখতে হবে কার উপর? আর মুহাব্বতের আওয়াজে বলেন। তো মুমিন যখন আল্লাহর উপর ভরসা ফেলে দেয়, মুমিন যখন এক ভাই আরেক ভাইয়ের উপর সাহায্য করা বন্ধ করে দেয়, সেই মুহূর্তে তো আল্লাহ তাআলা সাহায্য নাজিল করবে না। বদরের যুদ্ধের সময় সাহাবী ছিল 313 জন মাত্র, উপযুক্ত জিহাদ করার মতো। সেখানে মহিলাদেরকে অ্যাটেন্ড করার মতো কোনো অনুমতি ছিল না, ছোট ছোট বাচ্চাদের জিহাদের মধ্যে যাওয়ার কোনো অনুমতি ছিল না। উপযুক্ত সবল ব্যক্তি ছিল মাত্র 313 জন, যার কারণে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করার মতো সাহায্য আল্লাহ নাজিল করেছে। আর বর্তমানে পৃথিবীতে এতগুলো মানুষ থাকার পরেও আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাই, এরপরে যদি এক এক দল এক এক সময় আল্লাহকে ডাকি, আমাকে যদি মারে তখন আপনারা সবাই খুশি হয়ে থাকেন, তখন আমি শুধু আল্লাহকে ডাকি। আর আপনাকে যখন মারে তখন আমি খুশি হয়ে যাই, তখন শুধু আপনারা আল্লাহকে ডাকেন। ওই অবস্থায় আল্লাহ তাআলা সাহায্য প্রেরণ করবে না। এই সমাজে যতগুলো মানুষ আছে, আমার ঘরে আগুন ধরেছে বা সমাজের উত্তর সাড়ে দক্ষিণ পাশের একটা ঘরে আগুন ধরেছে, আপনারা সবাই খুশি হয়ে তামাশা দেখলেন, কেউ পানি নিয়ে গেলেন না, সে একজন আল্লাহকে ডাকতেছে আর পানি মারতেছে, ওই ঘরের আগুন কি নিভবে? একজনে ডাকায় কিছু হবে না, সে একজনের পানি মারলো আগুনটা নিভবে না। আবার উত্তর পাশে আগুন ধরছে, আবার দক্ষিণ পাশের মানুষগুলো খুশি হয়ে গেছে, সে থাকায় থাকতেছে, তার সম্পদ ধ্বংস হয়ে যাক, আমার কি আসে আর যায়। আবার সে কামতেছে আর আল্লাহকে ডাকতেছে আর পানি মারতেছে, ওই আগুন কি নিভবে? একটা করে আগুন ধরছে, সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ি, এক বালতি পানি মারলেও আর আল্লাহকে ডাকলে সে আগুন অবশ্যই নিভে যাবে। সবাই যদি একসাথে যায়। এখন কাফেররা যখন যে কোনো মুসলমানদেরকে আক্রমণ করে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে সেখানে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, তাহলে এই পৃথিবীতে যতগুলো মুসলমান হত্যা হয়েছে, ফিলিস্তিনের মধ্যে, আফগানিস্তানের মধ্যে, ইরাকের মধ্যে, সিরিয়ার মধ্যে, লিবিয়ার মধ্যে, আমাদের মায়ানমারের মধ্যে, কাশ্মীরের মধ্যে, এতগুলো মুসলমান শহীদ হতো না, বা এতগুলো মুসলমানের প্রাণহানি হতো না যদি সমস্ত বিশ্বের মুসলিমগুলো ঐক্যবদ্ধ থাকতো। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি। আমরা যুগ যুগ ধরে ফিলিস্তিনকে মারলে ইরাক হাসে, ইরাককে মারলে ইরান হাসে, আফগানিস্তানকে মারলে আমরা হাসি, মায়ানমারকে মারলে কাশ্মীররা হাসে, কাশ্মীরকে মারলে পাকিস্তানরা হাসে। মুসলমানদের এই যে মতানৈক্য, এটা থাকার কারণেই মূলত এই মুহূর্তে যদি আমরা বলি আল্লাহ তুমি সাহায্য প্রেরণ করো, আমি মায়ের খাই আর আমি আল্লাহর কাছে চাই, আমি কান্না করি, অথচ সমস্ত বিশ্বের মুসলিমগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারতো, তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের মধ্যে আসতো। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
আমার আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমরা পৃথক হইও না। তো যেখানে আল্লাহ তাআলা পৃথক না হতে বলেছে সেটা তো ফরজ কথা, আমরা ফরজটা ভুলে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই স্মরণ করে দিয়ে বলে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, যে আল্লাহ ওই হস্তি বাহিনীদেরকে, আব্রাহার 60,000-এর বাহিনীদেরকে যে আল্লাহ কোনো প্রতিরোধ ছাড়া আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস করে দিতে পেরেছে, সে আল্লাহ কি এখনো মুসলমানদের জন্য সাহায্য প্রেরণ করতে পারে না? এটাও আমার আল্লাহ তাআলার কথা। এরপর আমার আল্লাহ বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক ঘোষণা করে বলে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে এত বিশাল বাহিনীদেরকে ছোট ছোট কিছু পাখির মাধ্যমে আমি আল্লাহ তাআলা এত বিশাল বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য জায়গার মধ্যে আরো সুন্দর করে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করব না যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা নিজেরা চেষ্টা করবে না। আমরা যদি চেষ্টা না করি আল্লাহ কোনোদিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন না। তো ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হলে 1 নম্বরে হিংসা ছেড়ে দিতে হবে। প্রথমে নিজের দিকে তাকাতে হবে। কু আনফুসিকুম, কার দিকে? নিজের দিকে। আল্লাহ বলতেছেন কু আনফুসিকুম, আগে নিজের দিকে তাকাই, আমার মধ্যে দোষ কি আছে, আমি কি রকম, আমি হিংসুক কিনা, আমি বিদ্বেষী কিনা, আমার মধ্যে ঘৃণা আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা, নিজের দিকে। ওয়া আহলিকুম নার, ওয়া আহলিকুম, তারপরে কার দিকে? পরিবারের দিকে, সমাজের দিকে, রাষ্ট্রের দিকে। তখন আপনি তাকাবেন, আমি তাকাবো। প্রথমে তাকাতে হবে কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মাধ্যমে আমরা তাহলে বুঝতে পারি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেক সমাজের মধ্যে কিছু কিছু মানুষের মতিগতি ভিন্নতা থাকতে পারে, এগুলো চেঞ্জ করতে হবে। আমি পরিবর্তন হতে পারলে আমার লাভ, আপনি পরিবর্তন হতে পারলে আপনার লাভ, আপনি পরিবর্তন হতে পারলে আপনার লাভ। যেই পরিবর্তন হবে তার লাভ, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ তার জন্যই আমার আল্লাহর পক্ষ থেকে নিহিত থাকবে। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ সাল্লি আলা সব নবিयों की সুলতান, সব নবিयों की সুলতান। আপনাদেরকে একটু বলতে হবে মুহাব্বতের আওয়াজে ইয়া মুহাম্মদ সাল্লি আলা সব নবিयों की সুলতান, সব নবিयों की, আমার রসুল সব নবীদের সুলতান। এই কথাটা কি বলতে পারবেন না? বলুন না, সব নবিयों की সুল, ইয়া মুহাম্মদ সাল্লি আলা সব নবিयों की সুলতান, সব নবিयों की, जमी से पल में अर्श पे पहुंचे सदके तुम पे जान, सब नबियों, जमी से पल में अर्श पे पहुंचे सदके तुम पे जान, सब नबियों की सुल्तान, या मुहम्मद सल्ले अला सब नबियों की सुल्तान, सब नबियों की। আমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবনটা গড়ার তৌফিক দান করুক। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির